গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের প্রিপারেশান আমরা নিচ্ছি। আজকে যে অঙ্কটি করব এটি একটি পাটিগণিতের অঙ্ক। স্ক্রিনে দেখা যাচ্ছে এ 40 লিটার্স মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার contains milk and water in the ratio of 3:2 respectively। তার মানে দুধ এবং জলের একটি মিশ্রণ আছে 40 লিটার। সেই 40 লিটার মিশ্রণের মধ্যে দুধ এবং জলের অনুপাত 3:2। 10 liters of the mixture is removed and replaced with pure milk। 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে 10 লিটার দুধ মেশানো হলো। অ্যান্ড দ্য অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর। আরও একবার এই কাজটি করা হলো, অর্থাৎ আবার একবার 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তার পরিবর্তে আবার 10 লিটার দুধ দেওয়া হলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য টু রিমুভাল অ্যান্ড রিপ্লেসমেন্ট, দুবার রিমুভাল এবং রিপ্লেসমেন্ট করার পরে হোয়াট উইল বি দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার। দুবার এই কাজটি করবার পরে দুধ এবং জলের অনুপাত কি হবে। তাহলে অঙ্কটি করা যাক। এখানে লিখি মিল্ক আর ওয়াটার। 40 লিটার মিক্সচার আছে, সেই 40 লিটারকে গুণ করতে হবে 3:2 অনুপাতে। কোনটা কতটা বার করব, তার মানে 40 গুণ 3/5, সেটা হচ্ছে দুধ। কাটাকাটি করলে হবে 8, 3 8 24, 24 লিটার দুধ। আর জল আছে 16 লিটার। এবার এই মিক্সচার থেকে 10 লিটার তুলে নেওয়া হলো। তাহলে যে মিক্সচার থেকে যে 10 লিটার তুলে নেওয়া হবে তার মধ্যে কিছুটা পরিমাণে দুধ থাকবে, কিছুটা জল থাকবে। তাহলে 10 লিটারের মধ্যে দুধ থাকবে কতটুকু, ওই একই 3/5 অংশ। তার মানে হচ্ছে 6। আর জল তুলে নেওয়া হবে 4 লিটার, এটা বাদ যাবে। তাহলে এখানে 24 থেকে 6 বাদ 18 লিটার থাকবে দুধ, আর 12 লিটার থাকবে জল। এখন 10 লিটার দুধ দেওয়া হলো, তাহলে 18 আর 10 28, আর এখানে 12। তাহলে এখন দুধ আর জলের অনুপাত কত, 28:12। এটাকে কাটাকুটি করলে 7:3। এবার এখান থেকে আবার 10 লিটার তুলে নেওয়া হলো। তাহলে এখন 10 লিটার তুললে দুধ কতটুকু উঠবে 10-এর মধ্যে? 10-এর মধ্যে দুধ উঠবে 7/10, মানে 7 লিটার। আর দুধ উঠবে 3 লিটার। এটা তুলে নেওয়া হলো মানে মাইনাস হবে। তাহলে এখন 21 লিটার দুধ থাকবে আর 9 লিটার জল থাকবে। এবার আবার 10 লিটার পিওর দুধ দেওয়া হলো, তাহলে এটা হবে 31, এটা হবে 9। এখন দুধ আর জলের অনুপাত কত, 31:9। 31:9 এ দাগে আছে, এ দাগ উত্তর।